কারে নামাজ থাকলো না ভাই, তিনজনের নামাজ শেষ হয়ে গেল। এইরকম আবু তালেবের পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগোনা শুরু করে দিয়েছেন, পানি কেন হয় না? আবু তালেবের দোয়াতে পানি হবে না, চল বাড়ি ঘুরে চল। বেরাদার বন্ধুরা, যখন সবাই আনাগোনা শুরু করেছে, এই কথাটা আমার নবীর কানে পৌঁছে গেল। আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে। আকাশ থেকে বৃষ্টি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জতে চলে যাবে। আমার চাচার ইজ্জতে যাওয়া মানে আমার বংশের ইজ্জতে যাওয়া। আল্লাহ গো, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা এই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন, বাবা এইভাবে তুলে দিয়েছেন। আর যেমন তুলে দেওয়া, যে আকাশে বাবা নীল হয়েছিল, মেঘে ছিল না, সেকেন্ডের মধ্যে ওই আকাশটা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখের মতো বৃষ্টি যেন বন্যা শুরু হয়ে গেল। এত বৃষ্টি হয় আর বন্ধ হয় না। যে নদীগুলা শুকিয়েছিল ভরে গেল, বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছেড়ে দেন, এবার নিষেধ করেন, আল্লাহ গো যেন পানি বন্ধ হয়। আবু তালিব বলছেন, আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো। আবু তালিব বলছে, আল্লাহ পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীর অ্যান্টিনা এখনো তুলা আছে, পানি বন্ধ হয়? কোন মতে পানি বন্ধ হয় না। লোকজন আবু তালেবকে বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, পানি বন্ধ করো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুলি খানা যেভাবে মুড়ে দিয়েছে, যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পানি বন্ধ। লোকজন আবু তালেবের ঘাড়ে পড়েছে আর গোটা মক্কাতে ঘুরাতে লেগেছে। আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাই আল্লাহ পানি দিত না। আচ্ছা বলুন, কার দোয়াতে পানি হইল ভাই? আমার নবী পাক যদি না বলতেন, পানি হইল। বেরাদার বন্ধুগণ, আবু তালেবের কাছে আমার নবী থাকেন। আমার নবীর বয়স কত হয়েছে গো? ক বছর হয়েছে? এবার আমার নবী একটা। আচ্ছা, আমাদের এই সমাজে ওই মক্কা থেকে দূরে একটা মেলা বসে, মেলা। তো প্রত্যেক বছর আবু তালেব আর ওনার ভাইয়েরা যারা আছে সবাই মেলা যায়। তো এই বছরের জন্য কিন্তু বের হচ্ছেন। আমার নবী পাক বসে আছেন। আবু তালেব বলল, ভাতিজা, ও ভাতিজা, তুমি কি যাবে? কোথায় চাচা? বলে, ভাতিজা একটা মেলা বসে, বিশাল বড় মেলা, ওই মেলাতে যাব। আমার নবী বলছেন, মনে মনে বলছেন যে মেলা যাবেন আপনারা? ফুটে বললেন না। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি কি যাবে মেলা? আমার নবী উত্তর করছেন না। তিনবার যখন বললেন, আমার নবী উত্তর করলেন না। আবু তালেব মনে মনে ভাবলেন, ভাতিজা হয়তো শরম করছে, তাই বললো, ভাতিজা চিন্তা নাই, তোমাকেও মেলা নিয়ে যাবো, চলো। আমার নবীকে মেলা নিয়ে যাবেন। দেখুন বেরাদারের যুবক, কি করে আমার নবী মেলাটাকে বন্ধ করে আর ক্লাব কি করে তৈরি করছেন। এবার আবু তালেব বলল, বাবা তোমাকে মেলা নিয়ে যাব ঠিক, তবে মেলাতে তোমাকে বেশিক্ষণ রাখবো না, তোমাকে কিছু খেলনাগুলো দিয়ে দেব, তুমি চলে আসবে, তারপরে আমরা বিকালে আসবো। আমার নবী বলল, ঠিক আছে চাচা চলুন। আমার নবী পাকে নিয়ে বাবা আবু তালেব মেলা গেছেন। হাজার হাজার মেলাতে লোকজন। আমার নবী পাক মেলা যাওয়ার পরে আবু তালেব বলল, ভাতিজা তুমি দাঁড়াও, তোমার জন্য কিছু খেলনাগুলা কিনে নি। বাবা কিছু খেলনাগুলা নিয়া
আমার নবীর হাতে দিল। ভাতিজা তুমি এই খেলনা গুলা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাও, আমরা যতজন আছি আমরা বিকালে যাব। আমার নবী বলল ঠিক আছে চাচা, আপনারা থাকুন, আমি চললাম চাচা। আমার নবী মুস্তাফা ওই মেলা থেকে যেন আসতে আরম্ভ করেছেন, ও অর্ধেকটা রাস্তায় এসেছে গো। সামনে দিক থেকে তাকিয়ে দেখে একটা 70 বছরের বয়স্ক মানুষ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। 70 বছর বয়স একটা বৃদ্ধ দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছে চাচা একটু দাঁড়ান। চাচা আপনি দৌড়িয়ে দৌড়িয়ে কোথায় যাবেন? কথা চলছে বিরাদার, আর মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ আসছে ভেসে। ওই লোকটা বলছে বাবা ওই যে দেখছো না ঢোল বাজছে, ওই ঢোলের মধ্যে, ওই ঢোলের দলের মধ্যে কত কত সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর ওই মেয়েগুলাকে যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। বাবা আমিও প্রচুর টাকা নিয়েছি, আমিও যাব আর টাকা দেব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী মুস্তাফা মাথায় হাত দিয়া বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো। চাচা বলল কি? বলল চাচা গো ওই যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যদি ওই মেয়েদের মধ্যে আপনার একটা নিজের বেটি থাকে আপনি কি ওই নাচ দেখবেন? ওই লোকটা বলল না রে বাবা আমার বেটি থাকলে আমি নাচ দেখবো না। তখন লোকটা বলতে লাগলো আমি দেখবো না। আমার নবী বলছেন চাচা যখন আপনি আপনার নিজের বেটির নাচ দেখবেন না, আপনি পরের বেটির নাচ কেমন করে দেখবেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছেন আমার নবী আর বলছেন ভাতিজা আমার বয়স এখন 70 বছর হয়ে গেল, এখন এত দামি কথা কেউ বলে না, তুমি কে রে বাবা এত দামি কথা আমারে বললে? আমার নবী বলছেন চাচা আচ্ছা বলুন চাচা ওই যে এত পুরনো মেলা, ওই মেলা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলতে লাগলো না বাবা ওই মেলার কমিটিরা এত শক্ত, ওই মেলা কোনো মতেই বন্ধ করা যাবে না। আমার নবী বলছেন চাচা এই যে নবী ক্লাব তৈরি করছেন বেরাদার। ওই লোকটাকে বললেন চাচা আপনি আমার সাথে থাকেন, আপনি আমার সাথে থাকেন, মেলা বন্ধ করব। এই করে করে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন? 40টা লোককে। ওই 40টা লোককে আলোচনা আমার নবী করলেন। আলোচনা করার পর বললো চলো মেলাটা বন্ধ করি। তো লোকজন বললো আলামিন ও আবু তালেবের ভাতিজা আমরা যে মেলা যাব তো মেলাটা কি করে বন্ধ করব? মেলাতে হাজার হাজার লোক কি করে বন্ধ হবে? আমার নবী বলছেন শুনো 40টা লোক 40 জায়গাতে দাঁড়াতে হবে, 40 জায়গাতে দাঁড়াবে। আমি একদিক থেকে 1 নম্বরে যে লোকটা থাকবে ওকে ইশারা করব, যে ইশারা যখন করব তখন উনি বলে উঠবে এই মেলা চলবে না, মেলা বন্ধ করো। উনি যখন বলবে তার পাশে 2 নম্বরে থাকবে, উনি বলবেন যে ঠিক বলেছেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। এই করে করে 40টা যখন লোক বলবে তো মেলার কমিটিও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো, কেউ আর থাকবে না। দেখেন আমার নবী কি করে মেলাটা বন্ধ করছে। এবার ওই 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন কাকে বলছেন? তোতলা। তোতলা তো যা আছে মানে হাফ মাইন্ড, মোটা বুদ্ধি যাকে বলে। ওই লোকটা বলছে হুজুর চিন্তা নাই, এদের কথা না শুনলেও আমি এত জোরে বলবো তো কাকে ডায়রিয়া হয়ে ভাগবে, একটাও থাকবে না মেলাতে, আগে আমাকে নিয়ে চলুন। তো এই আমার নবী বলছে যে ঠিক আছে যাব, তো তোমাকে 1 নম্বরে রাখবেন। ওই লোকটা বলছে না হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন, কারণ এদের কথা যখন কেউ শুনবে না, আর আমাকে যদি 24 নম্বরে রাখেন আমার বেরেনে তারকে নিয়ে এবার আগের মাথায় 1 নম্বরে রাখবেন, আমি আগে বলবো। তো লোকজন বলছে হুজুর এই পাগলাকে নিয়ে যান না, না হলে ধরা পড়ে যাবো মনে হয়। তো আমার নবী বলছে চলো না, যখন বলছে নিয়ে চলো। যেতে আরম্ভ করেছে, একটু আগিয়ে গেছে এ পাগলা বলছে এই দাঁড়াও,
এই লাফিয়ে একটা আমের গাছে চেপে গেল। এরা বলছে দেখছেন হুজুর এক্ষুনি আর পাগলামু চালু, তো মেলাতে যাবে তো কত পাগলামু করবে। আমার নবী বলছে দাঁড়াও দেখি কি নিয়ে আসে। কিছুক্ষণ পর গাছ থেকে একটা বড় লাদনা ভেঙে নিয়ে আসলো। আমার নবী বলছে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো চলবে না, যখন কেউ শুনবে না, তো লাদনা পাছাতে পড়লে শুনবে। পাগলার ফের বুদ্ধি ওইদিকে ঠিক আছে, বলে ঠিক আছে চল। লাদনা ঘাড়ে করে বাবা মেলা গেছে। এবার মেলাতে যখন গিয়েছে তো ওই পাগলাকে 24 একটু দাঁড়া বাবা, তোর টাইম আসবে, কথা কেউ শুনেন এখন আমাকে ইশারা করুন, দাঁড়াও দাঁড়াও। এই করে যখন আমাদের এত পুরনো মেলা, এত এমার্জেন্সি তাড়াতাড়ি কে ভাঙলো, আমরা কাউকে ধরতে পারলাম না। এই আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়া ওই পাগলা হেঁটে চলে যাচ্ছে। পাগলা বলছে ওগো তোমরা কেন বসে আছো? তখন বলছে ভাই বলিও না, আমাদের এত পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, তার মালিক কে আছে জানি না। ওই হাফ মাইন তখন বলছে তোদের ভাগ্য ভালো, ওই মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বুঝে গেল এই পাগলাও ছিল নাকি রে। বলছে ভাই তুমিও ছিলে? বলছে আমি, যেটা লাদনা ছিল না ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। আর যেমনই ধরা পড়ে যাওয়া, বলতে লাগলো বলো হাফ মাইক ওগো পাগলা তোমাদের মালিক কে আছে? তখন বলে দিলেন আমাদের মালিক আছে আবু তালেবের ভাতিজা, যাকে আমরা সবাই আলামিন বলে জানি। এবার লোকজন ছুটে গেল, আবু তালেবের দরবারে হাজির হইল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো সবারই বিচার করে দিচ্ছেন, না এবার আপনার ভাতিজার বিচার করুন। বললো কি হয়েছে? বললো আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভঙ্গ করে দিয়েছে। আবু তালেব বললো ঠিক আছে, যখন তোমরা বিচার নিয়ে এসেছো আমি অবশ্যই বিচারটা করে দেব, তোমরা এখন যাও। বাবা ওই লোকজন চলে গেল। আমার নবী পাককে ডাক দিয়েছে না। আবু তালেব নিজের স্ত্রীকে বলছেন বিবি যাও একবার ডাকো আমার ভাতিজাকে আমার কাছে ডেকে আনো। বেরাদার বন্ধুগণ বাবা, আবু তালেবের স্ত্রী মনে ভাবছেন আল্লাহ আমার ভাতিজার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আমরাই আছি, আমরা ছাড়া তার কেউ নেই। যদি আমার স্বামী আমার ভাতিজাকে একটু গালি গুলুজ করে তবে আমি মা পাশে বসে বসে একটু সান্ত্বনা দেব, আমার ভাতিজার চোখের পানি আসতে দেব না। বেরাদার আবু তালেবের কাছে আমার নবীকে নিয়ে আসা হইল। আবু তালেব বলছেন ভাতিজা বলো ওই পুরোনো মেলাটাকে ভঙ্গ করেছে। আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা বলো ওই মেলাটাকে ভঙ্গ করেছে। আমার নবী কোনো উত্তর করছেন না। ও যুবক বন্ধুরা আর চাচি আম্মা, আমার নবীর চাচি আমার নবীর মাথায় হাত দিয়ে আছে জানি না, আমার স্বামী যদি আমার ভাতিজের উপরে রাগারাগি করে আমি মা হয়ে একটু সান্ত্বনা দিয়ে দেব, আমার ভাতিজার চোখের পানি আসতে দেব না। বেরাদার আবু তালেব যখন 3 বার বলার পরে আমার নবী যখন মাথাটা তুলে না, আবু তালেব নিজে আগিয়ে বেড়ে গেল আর আমার নবীর মাথাটা তুলেছেন বাবা আর বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী ইশারা করলেন হ্যাঁ গো চাচা আমি মেলা ভঙ্গ করেছি। এই কথা যেমনই বলতে নাই আবু তালেব তখন বললেন ভাতিজা ও ভাতিজা শোনো, আমি যা করি আমি জানি ভাতিজা তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না ভাতিজা। তবে ভাতিজা আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, এই মাত্রা নগরে কেউ যদি তোমার দিকে 2 চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার 2টা চোখে তুলে দেব। ভাতিজা আমি তোমাকে পাওয়ার দিলাম, এই মাত্রা নগরে যদি কেউ তোমার দিকে 2 চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার চোখ তুলে দেব, তোমার দিকে খারাপ দেখনেওয়ালার আমি গলা আলাদা করে দেব। আমার নবী সাহস পেয়ে গেল। চাচি আম্মা আমার নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই হাই চিন্তা করছেন আল্লাহ গো, আমি ভাবলাম আমার স্বামী হয়তো গালি দেবে, আমি মা সান্ত্বনা দেব, যাক আমার স্বামী আমার ভাতিজাকে আমার থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ বাবা এবার আবু তালেবের কাছে আমার নবী থাকতে লেগেছেন বাবা। ও যুবক বন্ধুরা এবার আসুন বেরাদার আবু তালেবের কাছে আমার নবী আছেন গো। আবু তালেবের লস হয় না বাবা, আবু তালেবের লাভ হয়ে যায়। এবার আবু তালেব ব্যবসাতে যাবে মুলকের সাথে। বন্ধুগণ বাবা দূরের শহরে গিয়ে যতটা লাভ হবে না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আবু তালেবের সাথে ব্যবসাতে যায় তো আবু তালেবের লস হবে না লাভ হবে ভাই?
লস হবে, লাভ হবে। আবু তালেব একদিন কিছু কাফেলাকে নিয়ে মুলকের শাম ব্যবসাতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মুলকের শাম। আমার নবী পিছন থেকে বলছেন, চাচা। বলে, কি হলো রে বাছা? বলে, চাচা কোথায় যাবেন? বললো, ভাতিজা আমি তো যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। বললে, চাচা আমাকে নিয়ে যাবেন না? আবু তালেব বলল, হারে ভাতিজা তুই বারবার করে জিদ ছাড়িস, কারণটা কি? আমার নবী বলছেন, চাচা গো আমার মা নাই বাবা নাই, কার কাছে রেখে যাবেন? আবু তালেবের কলজাখানা ফেটে গেল। ঠিকই তো কথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কেমন করে রাখবো? চলো ভাতিজা তোমাকেও নিয়ে যাব। আমার নবী পাককে নিয়ে আবু তালেব ব্যবসাতে যাচ্ছেন। তখন আমার নবীর বয়স কত? কত বছর? 12 বছর। এই 12 বছর বয়স আমার নবীর। আর যতজন ছিল সবাই বড় বড় ছিল বেরাদার। আমার নবী যখন চলতে লেগেছেন, এত সূর্যর তাপ, এত সূর্যর তাপ, আমার নবীকে তাপ লাগে। আমার আল্লাহ বলছেন, এই মিকাইল মেঘের ফারিস্তা, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জয় বলুন। যাও একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। মেঘের মেঘ দুই রকম হয় বেরাদার, একটা কালো হয় আর একটা সাদা আবহাওয়া হয়, হয় না? দেখবেন আকাশে কিছু সাদাও থাকে কিছু কালো থাকে। ওই সাদা আবহাওয়া আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বেরাদার। আমার নবী যদি ডান দিকে চলে, বাবা মেঘের টুকরা ছায়া করে ডান দিকে চলে। আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি সামনে যা দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না, জানছে আমার নবী আর জানে মহান আল্লাহ। ও নবী এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, আতর শুনে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। শিশু দলের দয়ার নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী গেছেন কোনখানে। শিশু দলের দয়ার নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী গেছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু শুনে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। মোহাম্মদ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে না কেমন? ঘুম আজকে লাগাতে হবে না ভাই, চিন্তা নেই। এবার ওই মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বেরাদার। আবু তালেব জানতে পারে না, যারা সাথে ছিল তারাও জানতে পারে না। আমার মহান আল্লাহর হুকুমে আমার নবীকে মেঘের টুকরাতে ছায়া করে যায়। আমার নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা দাঁড়িয়ে যায়। কিন্তু বেরাদার বন্ধুরা, এক আল্লাহওয়ালা রাহেব সামনে ছাদের ওপরে চেপে চেপে দেখছে ব্যাপারটা কি। ওই সাদা আভা এত ওপরে থাকার কথা, এত নিচে কেন ভাসতেছে? ওই রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় না হয় আল্লাহর ওলি আছে, না হয় আল্লাহর খাস নবী আছে। রাহেব চট করে বলল, রে তোরা কে আছিস? তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আয়। বেরাদার বন্ধুগণ বাবা, এবার আবু তালেবের সাথে যারা ছিল ইনারা বলছেন, হুজুর আমরা এখনো চলতে পারি না,
একটু গাছের তলাতে আরাম করে নিন। আবু তালেবও বসে গেছেন, আমার নবীও বসে গেছেন, যারা যারা ছিল সবাই বসে গেছেন। আর রাহিবের একটা লোক এসে বলছেন, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব হাত তুলে দিয়েছেন, আমি আছি। বলছেন কোথায় যাবে? বললে যাব মুলকের শাম। বললে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছেন, দুটা খাওয়া দাওয়া করে যাবে। ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই? তো আবু তালেবের সাথে যারা আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব, পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করবেন।